হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 21 তারিখ। তো 21 তারিখ মার্কেটের কি অবস্থা এবং আমার পোর্টফোলিওর কারেন্ট স্ট্যাটাস কি আছে সেটা নিয়ে এখন ডিসকাশন করব। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি অলরেডি একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছি, সেটা হচ্ছে ইটিএফ এর উপর। ইটিএফ এ কিভাবে আপনি সেফ ভাবে আপনার ক্যাপিটালকে ম্যানেজ করতে পারেন এবং যদি আপনি মার্কেটে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি রিস্ক ফ্রি ট্রেড করতে হয় তাহলে আপনি কিভাবে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবেন। দেখুন, মার্কেটে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটালটা যদি প্রোটেক্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি মার্কেটে কিন্তু সাস্টেনই করতে পারবেন না। তো ক্যাপিটাল হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট মার্কেটে যদি আপনি কাজ করতে চান। তো সবার প্রথমে আপনাকে ফোকাস করতে হবে যে হাউ টু প্রোটেক্ট মাই ক্যাপিটাল। ওকে, তো এখানে যদি সেফ আপনি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বলবো যে আপনি ইটিএফ এ কাজ করুন। ইটিএফ এ হয়তো আপনার ভলিউমটা একটু কম থাকবে কিন্তু আপনার যে ক্যাপিটাল সেটা কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। যদি আপনি মার্কেটে কাজ করেন এবং আপনি অপশনে কাজ করেন কিংবা আপনি ফিউচারে কাজ করেন, অপশনে আপনি জানেন যে কম ক্যাপিটালে সেখানে একটা হিউজ প্রফিটের সম্ভাবনা থাকে, কিন্তু সেখানে কিন্তু আনসার্টেনিটি, কারণ সেখানে প্রফিট হতেও পারে নাও হতে পারে। একদিন আপনি দেখলেন একটা বড় প্রফিট হয়ে গেল, পরের দিন আপনি দেখলেন আপনার ডবল লস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ক্যাপিটালকে ম্যানেজ করা কিন্তু একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ক্যাপিটাল, আমি ক্যাপিটাল বারবার বলছি, ক্যাপিটালের দিকে কিন্তু আমি বেশি জোর দিচ্ছি, কারণ উইদাউট ক্যাপিটাল আপনি কিন্তু মার্কেটে জিরো। ঠিক আছে, তো আপনার ক্যাপিটালকে প্রথমে প্রোটেক্ট করতে হবে। সেই জন্য আমি ক্যাপিটালের কথাই বারবার আমি বলি। আমি মার্কেটে কাজ করছি অনেকদিন ধরে, তো আমি ক্যাপিটালকে কিন্তু ম্যানেজ করছি। আমি অপশনেও কাজ করেছি, অপশনে কাজ করে সেখানে আমার একটা বড় লস হয়েছে, আমি প্রফিটও করেছি, কিন্তু ওভারঅল কিন্তু আমি লসেই। কেউ কিন্তু এরকম ডাইরেক্ট বলবে না যে অপশনে আমি লস করলাম কিংবা প্রফিট করলাম। প্রফিটটাই বেশি আপনি দেখবেন, স্ক্রিনশট দেখবেন, আপনি প্রফিট বড় বড় প্রফিট দেখবেন। ঠিক আছে, মার্কেটে যদি আপনি কাজ করে থাকেন, আপনি যদি ইউটিউবে আপনি থাকেন মার্কেট নিয়ে, মার্কেট রিলেটেড ভিডিও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন বড় বড় প্রফিট, বড় বড় গাড়ি, বড় বড় বাংলো, অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু সবাই কিন্তু সবটা কিন্তু সঠিকভাবে বলে না। ওকে, তো আমি ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করছি এবং কিভাবে আমি ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারি মানে করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। ঠিক আছে, তো ইটিএফ এর উপর আমি একটা সেটআপ আমি আপনাদেরকে বলেছিলাম, ইটিএফ স্ট্র্যাটেজি। ওকে, তো ইটিএফ এর উপরে কি স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি সেটা ভিডিওটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি। ইটিএফ শপ যে সেটআপ, সেই সেটআপের উপরে। ওকে, তো এখন আমার স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু আমার এই পোর্টফোলিও ট্র্যাকার, যেটা পোর্টফোলিও আমার এখন চলছে। ঠিক আছে, কোন কোন ইটিএফ আমি বাই করেছি এবং কিভাবে আমি এটাকে ম্যানেজ করছি টোটাল কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, কটা ইটিএফ এর উপর আমি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টে রয়েছি, কোনটা কোনটা লসে আছে সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করি। যেগুলো লস হয় সেগুলো নিয়ে আমি বেশি কথা বলি। ওকে, তো কারেন্টলি আপনি যদি এখানে দেখতে পান, সবার প্রথমে আমি আমার ধানের অ্যাকাউন্ট আমি দেখাবো। এটা গুগল শিট, ধানের অ্যাকাউন্টে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে আমার এখানে মেনটেন করা রয়েছে গুগল শিটে, এবং এটা অটোমেটিক ডেটা ফ্যাচ হয় এবং এখানে প্রত্যেক মিনিটে এখানে ডেটা চেঞ্জ হয়। ওকে, তো আপনারা ভাববেন না যে এটা আমি মানে এমনি লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এটা কিন্তু অরিজিনাল, এটা লাইভ ডেটা ফেচ হয়। ঠিক আছে, তো আমি সবার প্রথমে এটা ক্লিয়ারিটির জন্য আপনাদেরকে আমি ধানের অ্যাকাউন্টটা দেখাবো। ধানের অ্যাকাউন্ট দেখিয়ে আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করবো এবং আপনাদেরকে বলবো যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করতে লাগে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি ধানের অ্যাকাউন্টে চলে যাবো এবং কারেন্ট যে মার্কেট স্ট্যাটাস এবং কারেন্ট যে পোর্টফোলিও স্ট্যাটাস সেটা নিয়ে একটু ডিসকাশন করব। ঠিক আছে, চার্টেও আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কাজ করতে লাগে, কি প্ল্যানিং আমার নেক্সট সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা 21 তারিখে এখন চলছে। 21 তারিখে মার্কেট এখন লাইভ চলছে। ঠিক আছে, তো আমি চলে যাবো ইটিএফে এবং ইটিএফে গেলে আপনি এখানে লাইভ আপনি দেখতে পাবেন। ঠিক আছে, লাইভ এখানে আমার অ্যাকাউন্ট। তো ছোট্ট একটা ক্যাপিটাল, এখানে অলমোস্ট 32,000 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 32,000 একটা ইনভেস্টমেন্ট রয়েছে, ছোট একটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ছোট্ট একটা ইনভেস্টমেন্ট রয়েছে। কারেন্ট যেটা দেখাচ্ছে 33,000। ওকে, ওভারঅল যেটা গেন দেখাচ্ছে 1,400, 4%-এর কাছাকাছি আমার ক্যাপিটালের উপর 4.47% এখানে গেইন দেখাচ্ছে।
ঠিক আছে। তো ওভারঅল যে পোর্টফোলিও সেটা আমি আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখাই, ঠিক আছে। তো গোল্ড আমি নিয়েছিলাম, বেশি দিন হয়নি। ওকে, আপনারা যদি আমাকে দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে গোল্ড আমি কবে নিয়েছি, বেশি দিন হয়নি, এই সপ্তাহতেই আমি নিয়েছি, মানডেতে, ঠিক আছে। মানডেতে আই থিঙ্ক নিয়েছি। দেখুন এখানে ছোটো কোয়ান্টিটি, বেশি ইনভেস্টমেন্ট না, 3000 অলমোস্ট ইনভেস্টমেন্ট আছে। কারেন্ট এখানে অলমোস্ট 10% এখানে রিটার্ন দেখাচ্ছে, ঠিক আছে। তো একটু নিচে যাবো, এটা নিচে গিয়ে আমি যখন একটু স্ক্রল ডাউন করবো তো এখানে বড় বড় লসও দেখাবে। লসগুলো আমি বলবো, সিলভারে এখন সব থেকে বেশি দেখাচ্ছে 32% গেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32% এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ছোট ইনভেস্টমেন্ট, বেশি বড় ইনভেস্টমেন্ট না, 6000 ইনভেস্টমেন্ট আছে, এখন 8,000 টাকা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা অলমোস্ট 32% রিটার্নে কাছাকাছি দেখাচ্ছে। তো রিয়েলিটি সেক্টরে সব থেকে বেশি এখন লসে দেখাচ্ছে, অলমোস্ট 10%। এটা আমি একটা আজকে 21 তারিখে আমি একটা অর্ডার প্ল্যানিং করেছি, অর্ডার এখন এক্সিকিউট হয়নি। এটা আমার যে থার্ড লটের যেটা বাইং হবে, ঠিক আছে, থার্ড লট যেটা আমি করব সেটা এখনো পর্যন্ত এখানে এক্সিকিউশন হয়নি। মার্কেট এখনো আপনার লাইভ চলছে, ঠিক আছে। তো সারাদিনে দেখবো সারাদিনে কি অ্যাক্টিভিটিস হয়, তো সেই হিসাবে এখানে প্ল্যানিং করব। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল পোর্টফোলিও। সব থেকে বেশি যেটা হচ্ছে আপনার এই যে রিয়েলিটি সেক্টরে সব থেকে বেশি এখানে ডাউন দেখাচ্ছে, সেটা হচ্ছে অলমোস্ট 422 টাকা, 10%, 10.66%। ওকে, তো এইভাবে ওভারঅল পোর্টফোলিও এখানে আপনারা দেখে নিলেন। এবার আমি সোজা চলে যাব আমার যেটা গুগল শিটে গিয়ে, ওখানে গিয়ে এটাকে একটু অ্যানালাইসিস করব এখানে, ঠিক আছে। তো এই যে শিটটা আমি আপনাদের সঙ্গে ভিডিওর ডিসক্রিপশন নিচে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওকে, তো আপনারা ওই ভিডিওটা চেক আউট করুন, কিভাবে এটাতে কাজ করতে লাগে, পুরো স্ট্র্যাটেজিটা আমি ডিসকাশন করেছি। তাও আমি আমার ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করি এবং এটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এটা হচ্ছে আপনার ওভারঅল পোর্টফোলিও। আপনি দেখলেন, ধানের অ্যাকাউন্ট দেখলেন এবং এখানে যেটা দেখলেন অলমোস্ট কিন্তু এখানে সেম দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা কি হয়, ওখানে তো ডেটা একদম সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে ওখানে মুভমেন্টাম হয়, কিন্তু এখানে প্রতি 1 মিনিটে এখানে চেঞ্জ হয়, ঠিক আছে। গুগল শিটে যে ডেটাটা লাইভ ডেটা, কিন্তু প্রত্যেক 1 মিনিটে আমি এখানে এটা করে রেখেছি, প্রত্যেক 1 মিনিটে চেঞ্জ হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাবেন এখানে প্রত্যেক 1 মিনিটে চেঞ্জ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিয়েলিটিতে 405 টাকা, 10%-এর কাছাকাছি এখানে লস দেখাচ্ছে। এটা হচ্ছে সিলভার, 31% এখানে দেখাচ্ছে, ওখানে 32% দেখালো। তো আপ অ্যান্ড ডাউন হচ্ছে। ওকে, তো এই যে সিগন্যালগুলো আসছে এখন এখানে দেখুন, এই যে সিগন্যালগুলো আসছে এগুলো সব আমার অ্যাভারেজিং সিগন্যাল আসছে। বাই অন ডিপ, এগুলো সব বাই অন ডিপ আসছে। বাই অন ডিপ এখানে কত পার্সেন্টেজ আসছে, এখানে আসছে 3.5%, মাইনাস 3.5%। তার মানে আমার যে লাস্ট অ্যাভারেজ যেটা প্রাইস ছিল, সেই অ্যাভারেজ প্রাইস থেকে এটা মাইনাস, এখানে যে কটা আসবে এগুলো ক্যালকুলেশন করা রয়েছে, এগুলো মাইনাস 3.5%-এর নিচে গিয়ে এখানে বাই অন ডিপ এখানে সিগন্যাল দিচ্ছে। আর এখানে যে সিগন্যালটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার -5%-এর যখন নিচে চলে যাবে, মানে লাস্ট অ্যাভারেজ প্রাইস যেটা আমি বাই করেছি সেখান থেকে -5% যদি ডাউন হয় তাহলে এখানে আমাকে সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, এইখানটাতে। তো আমি যেটা বললাম, রিয়েলিটি সেক্টরে অলরেডি 10%-এর নিচে চলে গেছে, সেই জন্য এটা -5%-এর নিচে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে এতগুলো এখানে বাই অন ডিপ দেখাচ্ছে 3.5%। তো এগুলো আমি সবকটাকে কি অ্যাভারেজ করে নেবো? সবকটাকে কিন্তু অ্যাভারেজ করবো না, এখন আমি ধীরে ধীরে করবো, ঠিক আছে। সবার প্রথমে আমি আপনাদেরকে রিয়েলিটি সেক্টরটা দেখাবো, রিয়েলিটি সেক্টরে কি আছে। ওকে, তো আমি এখন চার্টে চলে যাবো, চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো রিয়েলিটি সেক্টরে সবার প্রথমে আমি চার্টে যাই, চার্টে গিয়ে এখানে আমি সবার প্রথমে রিয়েলিটি কোথায় আছে, এখানেই আছে। এই হচ্ছে আমার রিয়েলিটি সেক্টর, এটা আই থিঙ্ক 100, কোথায় গেল এটা, আই থিঙ্ক এটা হচ্ছে রিয়েলিটি সেক্টর, ঠিক আছে। দেখুন রিয়েলিটি সেক্টরে এখানে আমার যেটা লিমিট প্রাইস দেওয়া রয়েছে, এখানে 78.28, অলমোস্ট 11%-এর কাছাকাছি। এখানে কিন্তু এখনো কিন্তু আমার প্রাইস কিন্তু হিট হয়নি, ঠিক আছে। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এখানে একটা অর্ডার এখানে পেন্ডিং রয়েছে। ওকে, আমি অর্ডারে যাব, ধানের অ্যাকাউন্টে যাব, এখানে আমি অর্ডারে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
এখানে আমার একটা অর্ডার পেন্ডিং রয়েছে, দেখুন এখানে একটা অর্ডার পেন্ডিং রয়েছে, ঠিক আছে, রিয়েলিটি সেক্টরে অর্ডার পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, ভিডিওটা পরে লাইভ হবে, তো আপনারা পরে দেখতে পাবেন আমি কিভাবে কাজ করছি, জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, কিভাবে কাজ করছি ভিডিওটা পরে গিয়ে লাইভ হবে, আপনারা হয়তো পরে দেখবেন, ঠিক আছে। তো আপনারা দেখবেন যে কীভাবে এটা কাজ করতে হয়। তো পোর্টফোলিওতে আমি চলে যাই, এবার আমি সোজা চলে যাবো চার্টে। এবার চার্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন প্রাইস কিন্তু এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ফল করছে। এই যে আজকের ক্যান্ডেলটা, এটা কিন্তু ওপেন ইকুয়াল টু হাই, ঠিক আছে, ওপেন ইকুয়াল টু হাইতে দেখাচ্ছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এটা যদি আপনারা যদি বোঝেন, দেখুন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও বুঝতে হবে। দেখুন এখানে এই উপরে যে এখানে যে ইয়েগুলো দেখাচ্ছে, নাম্বারসগুলো দেখাচ্ছে, এখানে ওপেন, হাই, লো, ক্লোজ। এখানে যদি আমি কার্সারটা নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ওপেন আছে 80.37, লো আছে, হাই হচ্ছে 80.37, ঠিক আছে। তার মানে ওপেন ইকুয়াল টু হাই মানে সেলিং প্রেশার আছে, তো প্রাইস কিন্তু নিচের দিকে আসার প্রবাবিলিটি আছে। RSI আছে 40 নিচে, ওকে, তো এটা 30 নিচে চলে গেছে অলমোস্ট, ঠিক আছে। RSI পুরো 30 নিচে, 30-র কাছাকাছি এখন। এটা এখন কত আছে RSIটা একবার চেক করবো, RSIটা একবার চেক করে নিই। RSI আছে আপনার 21.31, মানে একেবারে ওভারসোল্ড হয়ে গেছে, ওভারসোল্ড, ওকে। তো এখানে এখন কনফার্মেশন আসেনি যে এখান থেকে রিভার্সাল হবে কি হবে না, কারণ ওভারঅল মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে, এখানে আমার অনেকগুলো তো বাই অন ডিপ দেখাচ্ছে, তো এখানে আমি এগুলোকে একটু দেখবো, ঠিক আছে, কি অবস্থাতে আছে। এগুলো সব মাইনাস, যেটা আমি বললাম -3.5% ডাউন আছে। তো সেন্সেক্সে আমি যাবো, সেন্সেক্সে একটা করে দেখবো, সেন্সেক্সে কি আছে দেখুন, ঠিক আছে, কিভাবে ফল হচ্ছে এটাও দেখুন। ওভারঅল কিন্তু এটা ডাউন ট্রেন্ডে। এটা আমার যেটা এভারেজিং প্রাইস আছে 5%, এটা 82.65 এখানে আমার অ্যাভারেজিং, এখানে আমার পয়েন্ট আছে, ঠিক আছে। তো প্রাইস এখনো নিচে আসেনি, ধীরে ধীরে নিচে আসছে, এখানে আসলে এটা অ্যাভারেজিং হবে, ওকে। তারপরে এবার আমি দেখবো জুনিয়র উইস, এগুলো পরপর এগুলোকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবার বারবার আমি একই জিনিস তো বারবার বলা সম্ভব না, আপনারা ভিডিওটা বড় হয়ে আপনারা দেখেনও না, ঠিক আছে। তো এখানে আপনারা আই থিঙ্ক কনসেপ্টটা বুঝে গেছেন কিভাবে করতে হবে, ওকে। তো এখানে আমি আরেকবার ETF যে সব যেখান থেকে আমাদের চেক করতে লাগে যে কি অবস্থায় আছে, তারপর আমরা ওখান থেকে বাইং প্ল্যানিং করি, সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে ETF সব যে লিঙ্কটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে রিয়েলিটি সেক্টর এখানে -10% এখানে দেখুন দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে আপনার নতুন যেটা আসছে 6% MOS স্মল ক্যাপ, মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ 250, এখানে আমার সিগন্যাল আসছে নিউ বাই, মানে এটা আমার পোর্টফোলিওতে এখনো নেই, ঠিক আছে, সেই জন্য নিউ বাই বলে আসছে। তো সিস্টেম সেইভাবে করা রয়েছে, এখানে এটা রয়েছে 250, এবং এরপরে যেটা থার্ড র্যাঙ্কে আছে সেটা হচ্ছে HDFC স্মল ক্যাপ 250, এটাও নিউ বাইতে আসছে, এটাও আমার কাছে এখনো অবধি নেই, ওকে। তো এগুলোকে আমি দেখবো, তো দেখা যাক কি হয়। আজকের এন্ড অফ দ্য ডেতে এটা কি সিচুয়েশনে রয়েছে সেই হিসাবে এখানে প্ল্যানিং করব, এখন কিছুই করব না। এখন জাস্ট অ্যাভারেজিং যদি হয় আমার, যেটা আমি বললাম রিয়েলিটি সেক্টরে, কারণ ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি, 10% নিচে ডাউন রয়েছে, ওখানে একটা অ্যাভারেজিং করতে হবে, অনেক নিচে রয়েছে, তো সেটাই এখন ফার্স্ট প্রায়োরিটি। তো ওভারঅল যেটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আরেকবার একটুখানি সিলভারটাকে চেক করে নিই, সিলভার এখন কি অবস্থায় আছে। সিলভার এখন 32%-এর কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, যেটা রিয়েলিটি অর্ডার এক্সিকিউট হয়ে গেছে দেখাচ্ছে, ঠিক আছে। পজিশনে এখানে, ঠিক আছে, অর্ডার এক্সিকিউট এখানে হয়ে গেছে, ওকে। তো এখানে লসও দেখাচ্ছে এখানে, ওকে। তো দেখা যাক কি হয়, ওকে। তো এইভাবে প্ল্যানিং করতে হবে। তো যেটা হলো সেটা আমি আপনাদেরকে দেখালাম, ওভারঅল যেটা আছে সেটাও আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।